সৌরভ কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত। আজকে চলে এলাম একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন ভিডিও নিয়ে। বাকি বিষয়ের সাজেশন যারা এখনো দেখোনি তারা ডেসক্রিপশনে দেওয়া আছে লিঙ্ক, সেখানে ক্লিক করে দেখে নিতে পারো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দিও। আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন না হয়ে থাকলে ডেসক্রিপশনে দেওয়া আছে লিঙ্ক, সেখানে ক্লিক করে জয়েন হয়ে যেও, যাতে প্রত্যেকটা ভিডিওর নোটস সবার আগে তোমরা পেয়ে যাও। এবার চলে আসি মূল ভিডিওতে। প্রথম প্রশ্ন, পলিটিক্স গ্রন্থের রচয়িতাকে? সঠিক উত্তর অ্যারিস্টটল। পরের প্রশ্ন, রাজনীতিকে অর্থনীতির কেন্দ্রীভূত রূপ বলেছেন? সঠিক উত্তর লেনিন। পরের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান শব্দটি প্রথম কে প্রয়োগ করেন? সঠিক উত্তর লাইবনিজ। পরের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের জনক কে? সঠিক উত্তর অ্যারিস্টটল। পরের প্রশ্ন, আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানী হলেন? সঠিক উত্তর ডেভিড ইস্টন। পরের প্রশ্ন, দ্য রিপাবলিক গ্রন্থের লেখক হলেন? সঠিক উত্তর প্লেটো। পরের প্রশ্ন, রাজনীতি হলো মূল্যের কর্তব্যমূলক বন্টন, উক্তিটি কার? সঠিক উত্তর ডেভিড ইস্টনের। পরের প্রশ্ন, আমাদের শাস্ত্রের সব থেকে গ্রহণযোগ্য নাম হলো? সঠিক উত্তর রাষ্ট্রবিজ্ঞান। পরের প্রশ্ন, নীতিশাস্ত্র থেকে রাষ্ট্রবিজ্ঞানকে আলাদা করেন কে? সঠিক উত্তর ম্যাকিয়াভেলি। পরের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানকে রাষ্ট্রের কারুশিল্প কে বলেছেন? সঠিক উত্তর ম্যাকেনজি। পরের প্রশ্ন, প্রদত্ত কোনটি একটি রাষ্ট্র? সঠিক উত্তর ভুটান। পরের প্রশ্ন, রাষ্ট্রের একটি অপরিহার্য উপাদান হলো? সঠিক উত্তর সরকার। পরের প্রশ্ন, একজন ব্যক্তি একই সঙ্গে সদস্য হতে পারেন একাধিক? সঠিক উত্তর সংগঠনের। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জ হলো? সঠিক উত্তর একাধিক রাষ্ট্রের সমষ্টি। পরের প্রশ্ন, একজন ব্যক্তি একই সঙ্গে কয়টি রাষ্ট্রের সদস্য হতে পারে? সঠিক উত্তর একটি। পরের প্রশ্ন, রাষ্ট্র ও অন্যান্য সংঘের মধ্যে পার্থক্য নির্ধারণ করার প্রধান উপাদান হলো? সঠিক উত্তর সার্বভৌমিকত্ব। পরের প্রশ্ন, রাষ্ট্রের সার্বভৌমিকতা কিরূপ? সঠিক উত্তর অভ্যন্তরীণ ও বাহ্যিক। পরের প্রশ্ন, রাষ্ট্র শ্রেণী শোষণের একটি যন্ত্র মাত্র, কথাটি বলেছেন? সঠিক উত্তর মার্কস। পরের প্রশ্ন, একজন নাগরিকের পক্ষে বাধ্যতামূলক কোনটি? সঠিক উত্তর রাষ্ট্রের সদস্যপদ। পরের প্রশ্ন, নাগরিক শব্দটি উৎপত্তি কোথায় হয়েছে? সঠিক উত্তর গ্রিসে। পরের প্রশ্ন, রাজনৈতিক অধিকার ভোগ করে? সঠিক উত্তর নাগরিকরা। পরের প্রশ্ন, ভোটদানের অধিকার একটি কিরূপ অধিকার? সঠিক উত্তর রাজনৈতিক অধিকার। পরের প্রশ্ন, নাগরিকের অধিকার কিরূপ? সঠিক উত্তর নিয়ন্ত্রিত। পরের প্রশ্ন, সমাজের সদস্যদের সাধারণ স্বার্থের সম্পর্কে সচেতনতা না থাকলে অধিকার সম্ভব নয়, কে বলেছে? সঠিক উত্তর গ্রিন। পরের প্রশ্ন, নাগরিক নয় এমন দেশবাসী কিরূপ অধিকার ভোগ করতে পারে? সঠিক উত্তর পৌর অধিকার। পরের প্রশ্ন, প্রাচীন গ্রিসে বা রোমে নাগরিকের মর্যাদা পেত? সঠিক উত্তর অভিজাত পুরুষরা। পরের প্রশ্ন, বিদেশিরা কিরূপ অধিকার ভোগ করেন না? সঠিক উত্তর রাজনৈতিক। পরের প্রশ্ন, লোয়েনস্টাইন সংবিধানকে ভাগ করেছেন? সঠিক উত্তর মৌলিক ও মৌলিকতাহীন। পরের প্রশ্ন, সুপরিবর্তনীয় সংবিধানে সাংবিধানিক আইনের সাথে কোন আইনের পার্থক্য করা হয় না? সঠিক উত্তর সাধারণ আইনে। পরের প্রশ্ন, সুপরিবর্তনীয় সংবিধানে কে সার্বভৌম ক্ষমতার অধিকার? সঠিক উত্তর আইনসভা। পরের প্রশ্ন, দুষ্পরিবর্তনীয় সংবিধানে সরকারের কোন বিভাগের প্রাধান্য পরিলক্ষিত হয়? সঠিক উত্তর বিচার বিভাগে। পরের প্রশ্ন, সুইজারল্যান্ডের সংবিধান কিরূপ সংবিধানের উদাহরণ? সঠিক উত্তর লিখিত সংবিধানের উদাহরণ। পরের প্রশ্ন, সংবিধান সভার দাবি সর্বপ্রথম জানান? সঠিক উত্তর গান্ধীজি। পরের প্রশ্ন, সংবিধান সভা গঠনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে? সঠিক উত্তর 1946 সালে। পরের প্রশ্ন, কিরূপ নির্বাচনের মাধ্যমে সংবিধান সভা গঠিত হয়? সঠিক উত্তর পরোক্ষ নির্বাচনের মাধ্যমে। পরের প্রশ্ন, সংবিধান সভার স্পিকার ছিলেন? সঠিক উত্তর জি.ভি. মলভঙ্কর। পরের প্রশ্ন, গণপরিষদের উদ্দেশ্য ছিল? সঠিক উত্তর সংবিধানের খসড়া প্রণয়ন করা। পরের প্রশ্ন, গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন? সঠিক উত্তর ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পরের প্রশ্ন, গণপরিষদের খসড়া কমিটির সভাপতি ছিলেন? সঠিক উত্তর বাবা সাহেব আম্বেদকর। শেষ প্রশ্ন, ভারতের সংবিধান রচনা করেছিল? সঠিক উত্তর গণপরিষদ।